হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুল আলম। আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে cPanel থেকে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করবেন, অর্থাৎ লাইভ সার্ভার থেকে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এটা একটি বেসিক ভিডিও, তাই যারা অ্যাডভান্স লেভেলে রয়েছেন তাদের এই ভিডিওটি না দেখলেও চলবে। তো শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে cPanel এ লগ ইন করতে হবে। আর cPanel এ লগ ইন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার যে ডোমেন, সেই ডোমেনটা আপনাকে লিখতে হবে। ডোমেনটা লেখার পর স্ল্যাশ দিয়ে cPanel cPanel লিখে এন্টার করলে আপনি cPanel এ রিডাইরেক্ট হয়ে যাবেন। এখানে আসার পর আপনাকে ইউজার নেমটা দিতে হবে। আমার ইউজার নেম এটা দিলাম আমি। এটা আমি এর আগে লগ ইন করেছিলাম, এই জন্য এটা দেওয়াই আছে। আপনার যে ইউজার নেম, অর্থাৎ আপনাকে যে ডোমেইন হোস্টিং প্রোভাইডার যে কোম্পানি, সেই কোম্পানি থেকে যে ইউজার নেম দিবে, সেই ইউজার নেমটা আপনাকে এখানে দিতে হবে। এরপর আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, সেভ করা আছে আমার। আপনার পাসওয়ার্ড যেটা, সেটা আপনি এই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে লগ ইন করলে আপনি cPanel এর ড্যাশবোর্ডে সরাসরি রিডাইরেক্ট হয়ে যাবেন। তো এটা হলো cPanel এর ড্যাশবোর্ড। এখানে আসার পর আপনাকে করতে হবে কি, অ্যাপস ইনস্টলারে যেতে হবে। প্রত্যেকটা cPanel-এই সাধারণত সফটওয়্যার অ্যাপস ইনস্টলারটা দেওয়া থাকে। তো আমার এই cPanel এর আপনি যদি নিচে আসেন, তাহলে নিচে আসলে যে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এই সেকশানে গিয়ে আপনি বিভিন্ন ধরনের যে প্ল্যাটফর্ম ওয়েবসাইট ইনস্টলারের জন্য, সেগুলো আপনি দেখতে পাবেন। এখানে ওয়ার্ডপ্রেস, জুমলা, এরপর আপনার সবগুলোই আছে আর কি, মাই বিবি, পিএসপি, বিবি। তো এখান থেকে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা দেখব, তাই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য আপনি ওয়ার্ডপ্রেস যে বাটন দেখছেন, এই ওয়ার্ডপ্রেস বাটনে যদি আপনি ক্লিক দেন, তো ওয়ার্ডপ্রেসে ক্লিক দেওয়ার পর আমরা সফটওয়্যার কলেজের পেজে চলে আসলাম। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনস্টল লেখা আছে, এখানে নিচে এখানেও ইনস্টল নাও লেখা আছে। তো যেখানেই ক্লিক দেন কোনো সমস্যা নাই, আপনাকে একই জায়গায় নিয়ে যাওয়া হবে। তো ইনস্টলে যখন আপনি ক্লিক দিবেন, ইনস্টলে ক্লিক দেওয়ার পর আপনাকে কিছু ফিল আপ করতে হবে। প্রথমে যেটা আপনাকে দিতে হবে সেটা হলো যে চুজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল। আপনি এখানে ওয়ার্ডপ্রেসের, এটা হলো ওয়ার্ডপ্রেসের ভার্সন। তো নর্মালি এটা আসলে ডিফল্ট, যেটা লেটেস্ট ভার্সন সেটা ডিফল্টে আসলে নিয়ে নেয়, তাই এটা আলাদাভাবে সিলেক্ট করার প্রয়োজন হয় না। যদি সিলেক্ট না করা থাকে বা না নেয়, তাহলে আপনাকে লেটেস্ট যে ভার্সন, সে ভার্সন আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে অন্য কোনো ভার্সনেও ইনস্টল করতে পারেন। এরপরে চুজ ইনস্টলেশন ইউআরএল। এখান থেকে আপনি কোন ইউআরএলে, অর্থাৎ কোন ডোমেনে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছেন, ঠিক সেই ডোমেনটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমার ক্ষেত্রে আমার যে একটাই ডোমেন রয়েছে সেটা অলরেডি সিলেক্ট হয়ে আছে। যদি আপনার একাধিক ডোমেন হয়, তাহলে আপনি এখানে ক্লিক দিলেই আপনি ডোমেনগুলো দেখতে পাবেন। এটা আমার সাব ডোমেন, এই ডোমেনেরই। তো আমি এই সাব ডোমেনেই আমার যে ওয়ার্ডপ্রেস সেটা আমি ইনস্টল করব। তো আমি সেটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আপনাকে প্রোটোকল সিলেক্ট করতে হবে। প্রোটোকলে এখানে আপনার HTTPS, যদি আপনার SSL সার্টিফিকেট নেওয়া থাকে, তাহলে আপনি এখান থেকে HTTPS সিলেক্ট করবেন। যদি আপনার SSL সার্টিফিকেট নেওয়া না থাকে, সেক্ষেত্রে আপনাকে HTTP সিলেক্ট করতে হবে। আপনি চাইলে অন্য কোনো প্রোটোকলেও আপনার ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন, যেমন HTTP www বা HTTPS www, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি HTTPS, যেহেতু আমার SSL সার্টিফিকেট আছে, আমি www দিতে চাচ্ছি না, HTTPS-এই দিব আমি। এখানে আপনি আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হলো আপনি যদি নতুন কোনো ডিরেক্টরিতে আপনার ওয়েবসাইট ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ডিরেক্টরি দিতে পারেন। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে WP সে, তাহলে হবে কি, আপনার ওয়েবসাইটটা ইউআরএলটা হবে যে আপনার ডোমেনের নেম স্ল্যাশ দিয়ে WP, এই ডিরেক্টরিতে আপনার ওয়েবসাইটটি ইনস্টল হবে। তো আমি এটা চাচ্ছি না, আমি আমার মেইন যে ডোমেন ডিরেক্টরি, আমি সেখানেই আমার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব। তো এরপরে যেটা করতে হবে সেটা হলো যে সাইট সেটিংয়ে আসার পর সাইটের নেম দিতে হবে। এখানে আপনাকে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার এরা ডিফল্ট আকারে একটা সাইট নেম দিয়ে রাখছে, মাই ব্লগ, এবং ডিসক্রিপশানে দিয়ে রাখছি মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। তো আমি সাইট নেম আমি দিয়ে দিলাম আমার যেটা দিতে চাই। আপনি ইচ্ছা আপনি যে কোনোটা দিতে পারেন, যে যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার ক্ষেত্রে আমি দিলাম যে ওয়ার্ডপ্রেস দিলাম, এবং সাইট ডিসক্রিপশানে দিলাম যে লার্ন ওয়ার্ডপ্রেস ফ্রম স্ক্র্যাচ, এটা আপনি লিখে দিবেন।
হ্যাঁ, আপনি আপনি আপনার ওয়েবসাইট অনুযায়ী যেটা দিতে চান আপনি সেটা দিতে পারবেন। এরপরে আসেন যে ইনাবল মাল্টি সাইট, এই অপশানটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কি হবে, এখানে আসলে বলা হয়েছে যে মাল্টি সাইট, আপনি এখানে যদি চান ইচ্ছা করেন তাহলে আপনি এখানে অনেকগুলো ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আপনি এখানে ইনস্টল দিতে পারেন। এরপরে আসেন অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলে আপনাকে এখানে আপনার অ্যাডমিন ইউজার নেম দিতে হবে, এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো যখন আপনি অ্যাডমিন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার জন্য আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লাগবে। সেক্ষেত্রে এখানে আপনাকে অ্যাডমিন ইউজার নেম দিতে হবে। আমার ক্ষেত্রে আমি আমার নামই দিয়ে দিলাম, ইউজার নেম হিসেবে দিলাম, এবং একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। তো এখানে আপনার একটা লক্ষণীয় বিষয় হলো যে আপনার এই যে স্ট্রং অ্যাভেলেবিলিটি যেটা আপনার শো করাচ্ছে এখানে স্ট্রং, সেটা অন্তত পক্ষে ন্যূনতম 80-র উপরে হতে হবে, তাছাড়া আপনার এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হবে না। এরপর আসেন অ্যাডমিন ইমেল। তো অ্যাডমিন ইমেলের ক্ষেত্রে আপনি যে কোনো ইমেল দিতে পারেন। আমার ক্ষেত্রে আমি আমার যে অ্যাডমিন ইমেল আমার মেন ডোমেনের সেটা আমি দিয়ে দিলাম। আপনি চাইলে অন্য যে কোনো ইমেল আপনি এটা দিতে পারেন। এরপরে আসেন চুজ ল্যাঙ্গুয়েজ। এখানে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এখানে ইংলিশই থাকবে। এরপরে সিলেক্ট প্লাগ ইন, এখানে আসলে সবটুকুলো অ্যাপস ইনস্টলার আসলে অটো মানে আপনার ডিফল্ট আকারে কিছু প্লাগ ইন ইনস্টলেশনের সিস্টেম দিয়ে রাখছে। আপনি চাইলে এগুলো টিক দিতে পারেন। টিক দিলে হবে কি, এই প্লাগইনসগুলো ইনস্টল হয়ে যাবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সাথে সাথে। আর যদি আপনি এগুলো না দেন তাহলে এগুলো ইনস্টল হবে না। তো এগুলো কি এটা একটু বলি। লিমিট লগ ইন অ্যাটেম্পটস, এটা হলো আপনি চাইলে ইউজারদের জন্য এটা করে দিতে পারেন যে তারা যদি ভুল ইমেল অর্থাৎ ভুল ইউজার নেম এবং ভুল পাসওয়ার্ড যদি 2বার 3বার বা 4বারের বেশি যদি দেয় তাহলে তাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। এটা আপনি এখান থেকে করতে পারেন। এরপরে আছে ক্লাসিক এডিটর, এটা হলো আপনার অনেক ভালো লেটেস্ট একটা এডিটর। আপনি এটা টিক দিতে পারেন, টিক দিলে এটা ইনস্টল হবে। আর যদি না দেন তাহলে ডিফল্ট আকারে ওয়ার্ডপ্রেসের সাথে যে এডিটর রয়েছে সেটাই থাকবে। নিচে আসেন ডব্লিউপি সেন্ট্রাল ম্যানেজ মাল্টিপল ওয়ার্ডপ্রেস, অর্থাৎ আপনি যদি একই ড্যাশবোর্ডে একই জায়গা থেকে অনেকগুলো মাল্টিপল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে মেনটেন্স করতে চান তাহলে আপনি এটা ইনস্টল দিতে পারেন। এরপর আসেন W3 টোটাল ক্যাশ, এটা হলো অনেক মানে মোস্ট পপুলার একটা ক্যাচিং সফটওয়্যার। 2 মিলিয়নের উপরে লোক এটা আর কি ইউজাররা এই প্লাগইনটি ইউজ করে। সেটা আপনি এখান থেকে চাইলে ইনস্টল দিতে পারেন, যদি আপনি না চান নাও দিতে পারেন। এরপর আসেন W3 সুপার ক্যাশ, এটাও একই সেম আগেরটার মতোই, এটাও অনেক পপুলার একটা প্লাগইন। সেটা আপনি চাইলে এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সাথে সাথে এই প্লাগইনসগুলো আপনি ইনস্টল করে নিতে পারেন। এবার আসেন অ্যাডভান্স অপশান। অ্যাডভান্স অপশানে কি আছে, ডেটাবেস নেম। এখানে আপনি তারা ডিফল্টভাবে একটা নাম দিয়ে রাখছে, আপনি যদি চান যে না আমি অন্য কোনো নাম দিব সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। তাহলে আপনি এটা কেটে দিয়ে আপনার একটা নাম আপনি দিতে পারেন। আমি সে একটা দিয়ে দিলাম। এরপরে আমরা টেবিল প্রিফিক্স, এটা হলো মাইস্কুয়েল সার্ভারের জন্য। আসলে আপনি যখন ওয়ার্ডপ্রেস এই ওয়েবসাইটটা ইনস্টল করবেন তখন ডিফল্টভাবে 12 টেবিল ক্রিয়েট হয়ে যায়। তো ওই টেবিলের আগে আপনি যদি কোনো টেবিলের নেম আপনি ক্রিয়েট করেন, টেবিল যদি নতুনভাবে কোনো টেবিল ক্রিয়েট করেন, তো টেবিলের নেমের পূর্বে আসলে প্রিফিক্স আকারে কী থাকবে সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন অথবা এর ডিফল্ট আকারে যেটা আছে সেটা রাখতে পারেন। এরপরে আসেন ডিসেবল আপডেট নোটিফিকেশান ইমেলস, অর্থাৎ যদি এই ওয়ার্ডপ্রেস ভার্সনের যদি কোনো আপডেট আসে সেটা আপনাকে আসলে নোটিফিকেশানের মাধ্যমে ইমেল করবে কিনা, ইমেল নোটিফিকেশান দিবে কিনা সেটা এখান থেকে আপনি করতে পারবেন। আমি নোটিফিকেশান চাই না, এটা টিক দিয়ে দিলাম। অটো আপগ্রেড, আপনি যদি এই ওয়ার্ডপ্রেস যে ইনস্টল দিবেন এটা যদি অটোভাবে আপগ্রেড করতে চান তাহলে সেটা আপনি এখান থেকে দিতে পারেন, অথবা আমি যেহেতু চাই না আমি এটা ডু নট অটো আপগ্রেড ডিফল্ট আকারে যেটা আছে আমি সেটা রাখলাম। এরপর আসেন অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস প্লাগইন। ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনগুলো আমরা ইনস্টল দিব পরবর্তীতে সেই প্লাগইনগুলো অটোমেটিক্যালি ইনস্টল আপগ্রেড হবে কিনা সেটা আপনি এখানে দিতে পারেন। তো আমি চাই না এটা অটোমেটিক্যাল আপডেট হোক, এটা আমি চাই না, আমি টিক দিলাম না। অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেসের যে থিম আমরা ইনস্টল দিব পরবর্তীতে এই থিমটা আপনি অটোমেটিক্যালি আপডেট করতে চান কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ব্যাকআপ লোকেশন, আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটা কোথায় ব্যাকআপ হবে এখানে ডিফল্ট আকারে দেওয়া আছে। আপনি যদি চান যে আপনি লোকাল কোনো ফোল্ডারে আপনার ওয়ার্ডপ্রেসের যে ব্যাকআপ সেটা আপনি নেবেন সেটাও আপনি এখান থেকে
করতে পারেন। এরপরে আসেন অটোমেটিক ব্যাকআপস। অটোমেটেড ব্যাকআপ যদি হয়, আপনি যদি চান সেটাও আপনি করতে পারেন। তো আমি চাই না, আমি এটা ডিফল্ট আকারে যেটা আছে আমি সেটি রাখলাম। এরপরে আপনি সিলেক্ট থিম, আপনি এখান থেকে চাইলে থিম সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কোন থিমটা ইনস্টল করতে চান, কোন থিমের মাধ্যমে কোন থিমটা আপনি সেট আপ দিতে চান, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি এখানে ক্লিক দিলে আপনি ওই থিমের ডিটেলস আপনি দেখতে পাবেন, ওই থিমের ডিটেলস কী কী পেজ রয়েছে, কয়টা পেজ রয়েছে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। এভাবে আপনি যে কোনো থিম আপনি এখান থেকে দিতে পারেন। এখানে আরও অনেকগুলো থিম রয়েছে। আর যদি আপনি চান যে না আমি আপাতত সিলেক্ট করব না, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ডিফল্ট আকারে যে থিম রয়েছে সেটি তারা ইনস্টল করে দিবে। এরপরে আসেন ইমেল ইনস্টলেশন ডিটেলস, অর্থাৎ আপনি যদি এই যে ইনস্টল করবেন ইনস্টলেশনের ডিটেলস যদি আপনি ইমেলে চান, আপনার কোনো ইমেলে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার ইমেলটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে আসলে সিলেক্ট করে দিতে পারেন বলতে এখানে আপনাকে লিখে দিতে হবে আমি চাই না, আমি দিলাম না। এরপরে আপনি ইনস্টলেশনে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার ওয়েবসাইটটি ইনস্টল হয়ে যাবে। আমি ইনস্টলে ক্লিক দিলাম। কিছু সময় নেবে, আসলে এটা 1 মিনিটও সময় নেয় না, 1 মিনিটেরও কম সময়ের মধ্যেই আপনার এই ওয়েবসাইটটি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে যায়। তো এটা 100% হবে। 100% হলে আমাদেরকে একটা এখানেই দেখাবে যে আসলে আপনার ওয়েবসাইটটি ইনস্টল হয়ে গেছে। কংগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। তো ভিউয়ার্স, এখানে আমাদেরকে ইমেল তারা ইউআরএল তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। এই ইউআরএলে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার যে আমরা এইমাত্র যে ওয়েবসাইটটি ইনস্টল করলাম সেই ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন। এইমাত্র আমাদের এই ওয়েবসাইটটি ইনস্টল হয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ইনস্টলেশন কমপ্লিট। এবং সেখানে আপনারা আমাদেরকে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল আমাদেরকে দিয়ে দিয়েছে। এখান থেকে আপনাকে ঢুকতে পারবেন। এই ইউআরএলে গেলে আপনার এটা হলো ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল আসবে। এই যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল, এখান থেকে আপনার সমস্ত কিছু আপনি করতে পারবেন। আপনি পোস্ট করতে পারবেন, পেজ ক্রিয়েট করতে পারবেন, মেনু, প্লাগইনস, এখানে আসে অ্যাপিয়ারেন্স গেলে থিম চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।